আচ্ছা, প্রথমে আমরা যেটা বলছিলাম যে আমাদের আজকের টপিক হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ড কি? বিজনেস কার্ড হচ্ছে আমরা আমাদের ব্যবসায়িক প্রচারণার জন্য যে ধরনের ছোট্ট কার্ড, প্রিন্টেড কার্ড ব্যবহার করে থাকি, সেটাই হচ্ছে বিজনেস কার্ড। তো বিজনেস কার্ড মূলত কি বহন করে বা কী কারণে ব্যবহার করা হয়? আমাদের ব্যবসায়িক বা কোনো একজন ব্যক্তির পরিচয় বহন করে, সেবা সম্পর্কে পরিচয় বহন করে। তো বিজনেস কার্ডের মধ্যে কি কি ইনফরমেশন থাকতে পারে? বিজনেস কার্ডের মধ্যে থাকতে পারে হচ্ছে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, প্রতিষ্ঠানের ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস বা আদার্স কোনো ইনফরমেশন। একই সাথে যে ব্যক্তির বিজনেস কার্ড, সেই ব্যক্তির নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার, কোনো কোনো ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা বা তার পদবি আমরা দেখতে পাই। ছবি সেভাবে আসলে চলে না, আন্তর্জাতিক বাজারে ছবি চলে না। ছবি চলবে কোথায়? আপনি ওই গ্রাম সাইডে দেখবেন কিছু কম্পিউটারের দোকান আছে, ভিসিডির দোকান আছে, যারা গান টান লোড করে মোবাইলে, ওরা ছবি ইউজ করে। হ্যাঁ, তো আসলে একটা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডে ছবি কখনো ইউজ করা উচিত না। তো বিজনেস কার্ডের মধ্যে আমরা কী কী ইনফরমেশন থাকে সেগুলো দেখলাম। এখন একটা বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড মাপ আছে, স্ট্যান্ডার্ড একটা মাপ আছে। মাপ হচ্ছে 3.5 ইঞ্চি ইন্টু 2.5 ইঞ্চি। তাহলে আমরা যখন একটা বিজনেস কার্ড ডিজাইনের জন্য পেজ নিব, পেজটা আমাদের কী সাইজের হবে? 3.5 ইঞ্চি ইন্টু 3.5 ইঞ্চি ইন্টু 2.5 না 2 হবে। 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি না, এটা অবশ্যই ইঞ্চিতে থাকবে। তো এই হচ্ছে আমাদের 3.5 ইঞ্চি ইন্টু 2.5 ইঞ্চি একটা পেজ। এই পেজের উপর আমরা ডিজাইন করব। তবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে যেয়ে আরও কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে এই যে বিজনেস কার্ড, আমরা এই কার্ডের মধ্যে 3.5 বাই 2 ইঞ্চি জায়গা পাচ্ছি, তাই না? আমাদের আর্টবোর্ডটা হচ্ছে 3.5 বাই 2। এখন এই আর্টবোর্ডের মধ্যে পুরো আর্টবোর্ড জুড়েই কি আমরা ডিজাইন করব? আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে পুরো আর্টবোর্ড জুড়েই, বাট ইনফরমেশন যেগুলা, প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলা, সেগুলো থাকবে আমাদের সাইড থেকে, অর্থাৎ 4 সাইড থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ছেড়ে দিতে হবে, যেটাকে আমরা কি বলছি? সেফটি মার্জিন। তাহলে সেফটি মার্জিন আমরা কতটুকু ছাড়বো? সেফটি মার্জিন ছাড়বো হচ্ছে 0.125 ইঞ্চি 4 সাইডেই। ক্লিয়ার? এখানে রুলার প্রয়োজন নাই, আমরা দেখব, আমরা অফসেট পাথ ইউজ করব। তো সেফটি মার্জিন কতটুকু থাকবে? 0.125 ইঞ্চি, এটা থাকবে হচ্ছে সেফটি মার্জিন। 4 সাইডে এতটুকু জায়গা আমরা ছেড়ে দিয়ে তার ভেতরে বিভিন্ন ডিজাইন যেটা দরকার সেটা আমরা করে থাকব। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যে বিজনেস কার্ডগুলো ব্যবহার করি, এই বিজনেস কার্ডগুলা 3.5 বাই 2 ইঞ্চি। বিষয়টা কি এরকম যে এই প্রত্যেকটা কার্ড ছোট ছোট 3.5 বাই 2 ইঞ্চি সাইজের পেজে প্রিন্ট হয়? এমনটা তো না। এটা বড় একটা শিটে প্রিন্ট হয়, একসাথে অনেকগুলো কার্ড প্রিন্ট হয়, তারপরে এটাকে কেটে নেওয়া হয়। এখন দেখেন, যখন কাটিং করা হবে মেশিন থেকে, কাটিং করতে যে আমাদের 1 মিলি বা 0.5 মিলি এদিক ওদিক হতে পারে না? যদি এদিক ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে একটা কার্ডের মধ্যে আরেকটা কার্ডের ডিজাইন চলে আসবে, অথবা একটা কার্ডের ডিজাইন আরেকটা কার্ডের মধ্যে চলে যাবে, অর্থাৎ কেটে যাবে। তো এই যে কেটে যাওয়ার বিষয়টা, আবার বলি, আমরা যখন প্রিন্টার থেকে প্রিন্ট দিই, প্রিন্টার বর্ডারলেস প্রিন্ট দিতে পারে না, সাইডে নির্দিষ্ট পরিমাণ একটা বর্ডার থেকে যায়। তাহলে যেহেতু বর্ডারলেস প্রিন্ট দিতে পারে না, এই জায়গায় এই বর্ডারটা যদি থেকে যায়, তখন আমাদের এই কার্ডের 4 সাইড দিয়ে সাদা জায়গা দেখা যাবে না, যেটা খারাপ দেখাবে, দৃষ্টিকটু দেখাবে। তো এই যে জায়গাটা যেন সাদা না থাকে, সেই জন্য আমরা যেটা করি, আমাদের প্রয়োজনীয় অর্থাৎ 3.5 বাই 2 ইঞ্চি কার্ডের সাইডে আরও একটু বাড়তি জায়গা আমরা রাখি। কারণ কি?
বাড়তি জায়গা যখন রাখবো তখন কেটে ফেলার সময়, অর্থাৎ মনে করেন 3.5 ইন্টু 2 ইঞ্চি আমরা কাট নিলাম, সেখানে 4 সাইডে আমরা আরও একটু জায়গা বাড়তি রাখলাম। ওই বাড়তিটা রাখার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা যখন কেটে ফেলবো বাড়তি জায়গাটা কেটে ফেলবো, এতে করে আমরা একেবারে পিওর বর্ডারলেস প্রিন্ট পাবো। আমরা যে খাতাগুলো দেখি, খাতা বা লিফলেট প্রসপেক্টাসগুলো দেখি, এগুলোর সাইডে একেবারে বর্ডারলেস প্রিন্ট পাই না আমরা এরকম। আসলে কিন্তু এরকম বর্ডারলেস প্রিন্ট হয় না। প্রিন্ট করলে 4 সাইডে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে। তা আমরা ওইখান থেকে 4টা সাইডেই জায়গাটা কেটে ফেলি, তাতে করে কি হয়, সবগুলো কার্ড বা সবগুলো খাতা একই সাইজের হয়। ঠিক আছে? তো এই যে বাড়তি যে জায়গাটা রাখা হয়, এই বাড়তি জায়গাটাকে বলা হয় ব্লিড। কি বলা হয়? ব্লিড। অর্থাৎ আমরা আমাদের ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা ব্লিড পর্যন্ত রাখবো। আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই। আমার এখানে পেজটা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে আমার পিওর আর্টবোর্ড। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার পিওর আর্টবোর্ড, যেটা আমি ফাইনালি প্রিন্টে পাবো। বুঝতে পারছি? এই মাঝের অংশটা হচ্ছে আমার কার্ড, বিজনেস কার্ড। এর মধ্যে আমাদের যাবতীয় কার্ডটা থাকবে। তো এখানে এর বাইরে আমরা 4টা সাইডে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা রেখে দিব। এই জায়গাটা রাখবো কারণ কি, আমাদের ডিজাইনটা হবে এই পর্যন্ত। ডিজাইন হবে কোন পর্যন্ত? ডিজাইন হবে এই বাড়তি জায়গাটা ধরে ডিজাইন হবে। এরপর বুঝতে পারছি? তাহলে আমাদের আর্টবোর্ড কতটুকু? আর্টবোর্ড হচ্ছে ভেতরের অংশটুকু, এটাই মেন, এটা আমার ফাইনাল ডিজাইন যাবে। আর আর্টবোর্ডের সাইডে বাড়তি যে জায়গাটা রাখছি, এই জায়গাটাকে বলা হচ্ছে ব্লিড। বাড়তি জায়গা রাখছি, এটাকে বলা হচ্ছে ব্লিড। পরবর্তীতে আমরা এখান থেকে কাট করে এই বাড়তি অংশটা উড়িয়ে দিব। বাড়তি অংশটা যখন কেটে যাবে তখন আমরা এখানে একটা পিওর বর্ডারলেস প্রিন্ট পাবো। ঠিক আছে? তো আমরা এবার প্র্যাকটিক্যালি চলে যাই যে বিজনেস কার্ডের জন্য পেজ কিভাবে নিব। সেফটি মার্জিন কতটুকু রাখবো বললাম? 0.125 ইঞ্চি। আমাদের ব্লিডও হবে 4 সাইডে 0.125 ইঞ্চি। তাহলে ব্লিডটা কিভাবে নিব? আমরা প্রথমেই ফাইল থেকে নিউ পেজে চলে গেলাম। নিউ পেজে গেলে দেখেন এখানে আমরা মেজারমেন্ট বসাবো না, প্রথমে ইউনিটটা ইঞ্চি বানিয়ে ফেলবেন। ইউনিটটা হবে ইঞ্চি, তারপরে এখানে ওয়াইড হবে 3.5 আর হাইট হবে 2। এরপরে দেখেন এখানে ব্লিড লেখাটা দেখতে পাচ্ছি। ব্লিডের নিচে খেয়াল করেন টপ, বটম এবং লেফট রাইট দেয়া আছে না? এটাই হচ্ছে আমাদের ব্লিড। আমরা কতটুকু ব্লিড দিব সেটা এখানে দেয়া আছে। আর একটু খেয়াল করেন এই ব্লিডের 4টা ভ্যালু দেওয়া আছে, তার পাশে একটা লিঙ্ক দেওয়া আছে, চেইনের মতো একটা লিঙ্ক চিহ্ন দেওয়া আছে না? এই চিহ্নটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি হবে? এই চিহ্নটা উঠিয়ে দিলে এই 4টার মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না, আমরা একটা একটা করে কম বেশি করতে পারবো। কিন্তু যদি এখানে আমি লিঙ্ক রাখি, একটাতে ভ্যালু বসালেই বাকিগুলোতে ভ্যালুটা চলে যাবে। মানে লিঙ্ক থাকলে আপনি 4টা 4 রকম করতে পারবেন না, 4টা একই রকম হবে। তো আমাদের ব্লিড কতটুকু দরকার? 0.125 ইঞ্চি। আমরা এখানে 0.125 ইঞ্চি নিয়ে ফেলেছি। আর এখানে কালার মোডের জায়গায় কি থাকবে? CMYK। গুড। আরেকটা বিষয় খেয়াল করেন, আমরা যে বিজনেস কার্ডগুলো ডিজাইন করি, সব বিজনেস কার্ডে কি এক সাইড প্রিন্ট হয়? কিছু কিছু বিজনেস কার্ড ডাবল সাইডেড প্রিন্ট হয় না? সেক্ষেত্রে যদি আপনি ডাবল সাইডেড কার্ড প্রিন্ট করতে চান, এইখানে যে আর্টবোর্ড অপশনটা দেখতে পাচ্ছি না, এই আর্টবোর্ডের এখানে জাস্ট 2 করে দিলে পাশাপাশি 2টা আর্টবোর্ড চলে আসবে। ক্লিয়ার? তো আমরা এখন একটা আর্টবোর্ড নিয়েই কাজ করি। এক রেখে আমরা ক্রিয়েট করলাম। খেয়াল করেন আমার পেজের মধ্যে 0.125 ব্লিড রেখে একটা পেজ চলে আসছে না? তো এবার সেফটি মার্জিনটা কিভাবে নিব দেখি। সেফটি মার্জিন নেওয়ার জন্য আচ্ছা আমি কাজ করি, তারপরে প্র্যাকটিস করেন। আমাদের এখানে ব্লিডটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবারে কাজ হচ্ছে আমাদের সেফটি মার্জিন।
সেফটি মার্জিন নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের অ্যাকচুয়াল আর্টবোর্ড সাইজটা কতটুকু? 3.5/2। তো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল টুলটা নিয়ে আমরা পেজের উপরে একটা ক্লিক করব। এখানে ভ্যালুটা বসাবো কত? 3.5/2। 3.5/2 দিয়ে আমরা ওকে করে দিলাম। এখন দেখেন এই এক্স্যাক্ট আর্টবোর্ডের সাইজের আমার একটা পেজ শেপ এখানে চলে আসছে না? এটা কিন্তু একেবারে এক্স্যাক্ট আর্টবোর্ডের সাইজ আসছে 3.5/2। এখন এই যে শেপটা নিয়েছি, এই শেপটাকে আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ অপশনে যাব। পাথ থেকে অফসেট পাথে চলে যাব। কোথায় যাব? অফসেট পাথ। অফসেট পাথ থেকে আমাদের এখানে কতটুকু দরকার? সেফটি মার্জিন 0.125 ইঞ্চি, তাই না? যেহেতু পেজ আমাদের ইঞ্চিতেই দেয়া আছে, সেহেতু এটা ইঞ্চিতেই আসবে, সমস্যা নেই, ইঞ্চি না দিলেও চলবে। কিন্তু যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের সেফটি মার্জিনটা কি আমাদের এই শেপের বাইরে যাবে না ভেতরে আসবে? পেজের কি বাইরে যাবে না ভেতরে আসবে? পেজের ভিতরে আসবে। তাহলে এখানে আমাদের মাইনাস দিতে হবে। দেখেন, এটা হচ্ছে আমাদের মেইন আর্টবোর্ড ছিল, আর এটা ভেতরে 0.125 ইঞ্চিতে আমরা একটা শেপ পেয়ে গেছি। ওকে, এখন এই যে ভিতরের শেপটা, এই ভিতরের শেপটাকে আমাদের গাইড বানিয়ে ফেলতে হবে। শেপটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, তারপরে মেক গাইডস। ক্লিয়ার? এখানে আমরা সেফটি মার্জিন পেয়ে গেছি, ব্লিডও পেয়ে গেছি, আর আমাদের পেজের সাইজের যে একটা আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ডটা আমাদের থাক। আমরা এখন যেটা করব, ডিজাইন করব। এই আর্টবোর্ডটা আমরা সাইডে সরিয়ে রাখতে পারি, প্রয়োজন নাই। তো ডিজাইন করব আমরা কিভাবে? আমাদের ডিজাইনটা হবে হচ্ছে ব্লিড পর্যন্ত। ডিজাইনটা হবে ব্লিড পর্যন্ত, অর্থাৎ আমাদের যে শেপগুলো থাকবে, শেপগুলো যাবে ব্লিড পর্যন্ত। সাপোজ আমি এখানে কিছু টেক্সট বসাই। আচ্ছা, বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা ফন্টগুলা আহামরি বড় রাখবো না। আমাদের কার্ডের জায়গা পর্যাপ্ত পরিমাণে আছে, এই কারণে যে আমরা ফন্টগুলো বড় করে দিব, ব্যাপারটা এমন না। বিজনেস কার্ড আমরা কি দূর থেকে দেখি? দূর থেকে দেখি না, আমরা হাতে নিয়ে দেখি। সেহেতু বিজনেস কার্ডের ফন্টগুলা অস্বাভাবিক বড় করার কোনো প্রয়োজন নাই। আমরা ফন্ট সাইজগুলা যেগুলো মেইন, অর্থাৎ নাম বা প্রতিষ্ঠানের নাম, এগুলো আমরা 14-15 আশেপাশে রাখবো। আর যেগুলো ফোন নাম্বার বা এই ধরনেরগুলো, সেগুলো আমরা 10-11 এর আশেপাশে রাখবো। কারণ যতই জায়গা ফাঁকা থাক না কেন, আমরা পর্যাপ্ত পরিমাণে খালি জায়গা রাখবো। ফন্ট সাইজ খুব বেশি বড় করব না। তো এখানে আমরা ফন্ট সাইজ কত দিলাম? 12, এনাফ। এবার দেখেন, নাম থাকলেও আমি এখানে ডেজিগনেশনটা দিয়ে দিই। ডাক্তার হওয়ার খুব শখ। দেখেন, এটার ফন্ট সাইজ আমি 10 রাখলাম। নামের সাথে এই জায়গায় ডেজিগনেশনটা চলে গেল। ক্লিয়ার? এবারে এটা থাকবে হচ্ছে আমাদের সেফটি মার্জিনের ভেতরে। যেহেতু এটা আমাদের টেক্সট, এই টেক্সট কখনোই সেফটি মার্জিনের বাইরে যাবে না। এরপরে আমরা রাখবো প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম কী দেবো বলেন? ফাহিম অ্যান্ড ব্রাদার্স। আচ্ছা, আমরা প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিলাম এই জায়গায়। আলাদা বলতে অবশ্যই এটা আলাদা, এটা আলাদা না। ফ্রন্ট সাইজ একই রাখেন, সমস্যা নেই। হ্যাঁ, লোগো থাকবে।
না, এটা এটা হচ্ছে বিশেষ নাম্বার। আমি যে আদার একটা নাম্বার দিয়ে ইয়ে করছিলাম, ওই যে সেটা ইয়ে বানালাম, ওই ফাস্ট ফুডের। দেখেন এইখানে একটা কর্নারে আমি অফিসের ঠিকানা দিলাম, ঠিক আছে? এখানে থাকলো নাম, ডেজিগনেশন। এই জায়গায় চাইলে আপনি আপনার ফোন নাম্বার অথবা আপনার ফোন নাম্বারটা দিতে পারেন। আপনার ইমেল থাকলে ইমেলটা এখানে ইউজ করতে পারেন, আবার চাইলে আমরা আলাদাভাবে ফোন নাম্বার, ইমেল এগুলো দিতে পারি। এরপরে চলে যায় আমাদের শেপ নিয়ে কাজ। আমরা আমাদের টেক্সটগুলো বসিয়ে ফেলেছি। এই ফাহিম অ্যান্ড ব্রাদার্স যেটা, এই জায়গায় আপনি প্রতিষ্ঠানের লোগো থাকলে লোগো বসাতে পারেন। লোগো যেমন আনলেন কি মনে করেন? আচ্ছা, এইরকমই করা লাগবে ব্যাপারটা এমন এমন না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। লোগোটা দাও যে আপনার ইয়ে ফর্ম, পিএনজি ফর্ম ছিল নাকি, কি ফর্ম? জি জি, মানে এখানে তো লোগো তো সব ডাউনলোড করে বসানো লাগে, এমনি তো জি অবশ্যই কপিটা করা যাবে না। না। লোগোগুলো সাধারণত ট্রান্সপারেন্ট প্রয়োজন হয়, আর ট্রান্সপারেন্ট পিএনজি কপি হয় না। আচ্ছা, এখন ডিজাইন করার পালা। ডিজাইন আপনি কিভাবে কেমন করবেন এটা সম্পূর্ণটাই আপনার উপরে ডিপেন্ড করবে। তবে কালারের মধ্যে কন্ট্রাস্ট যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, এটা মাথায় রাখতে হবে। গতকালকে একটা কথা বলেছিলাম যে যখন আমরা ডিজাইন করতে বসবো তখন আমাদের মাথা কাজ করবে না, এটাই স্বাভাবিক। মনে হবে যে কি ডিজাইন করব কিছু বুঝতে পারছি না। বাট আপনার ইনফরমেশন যেগুলো, লেখাগুলো আগে লিখে ফেলবেন, দেখবেন ঠিক একে একে আইডিয়া চলে আসবে। এই লোগোটা যাচ্ছে না এটার সাথে। আচ্ছা, মনে করেন এটা দিয়েই আমি কাজ করি। বুঝতে পারছি আমরা। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা বিশেষ কাজ থাকে, সেই কাজটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এটা এই জায়গাতেও দিতে পারি।
আশা করি বুঝতে পারছেন। আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আমরা রাখবো সেফটি মার্জিনের ভেতরে, আর শেপগুলো রাখবো কোন পর্যন্ত? ব্লিড পর্যন্ত। এটাই হচ্ছে মেইন বিষয়। তো এটা জাস্ট ইনফরমেশনের উপর বেস করে একটা স্যাম্পল আপনাদেরকে দেখাইলাম। কি ফাইন ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে না? আচ্ছা, তো এই হচ্ছে বিজনেস কার্ড। ডিফারেন্ট টাইপস অফ বিজনেস কার্ড আছে, আপনারা একটু প্র্যাকটিস করেন। সব সময় খেয়াল রাখবেন আপনার টেক্সট আর শেপ অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেন কন্ট্রাস্ট থাকে, পর্যাপ্ত পরিমাণে কন্ট্রাস্ট যেন থাকে, এখানে খেয়াল করেন। আর বিজনেস কার্ডের মধ্যে কিন্তু আহামরি অনেকগুলো কালার ইউজ করা হয় না, মানে করতে পারেন বাট যত বেশি কালার ইউজ করবেন এটা খারাপ দেখায়। এইখানে দেখেন জাস্ট কয়টা কালার আছে, শুধু কালোটা তো থাকবেই, কালো সাদা থাকবেই, এর বাইরে এখানে জাস্ট আমরা একটাই কালার দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বিজনেস কার্ড, আপনারা একটু প্র্যাকটিস করেন।